আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ট্রাবল শুটিংয়ের অন্য একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফায়ার ডিটেকশন সিস্টেমের একটি বিষয় গ্রাউন্ড ফল্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। গ্রাউন্ড ফল্ট প্যানেলে কেন আসে, কিভাবে আসে, কেন এটি সমাধান করতে হয়। ভিডিওটি ফায়ার ডিটেকশন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ট্রাবল শুটিংয়ের কাজ করি, ইনস্টলেশনের কাজ করি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। আচ্ছা, আমি প্রথমে বলবো গ্রাউন্ড ফল্ট কেন আসে। গ্রাউন্ড ফল্ট কি? গ্রাউন্ড ফল্ট আসে হলো লুপের কেবল অথবা নেকের কেবল, যে কেবলই হোক না কেন, রেড অথবা ব্ল্যাক যে কোনো একটি কেবল যদি কোনো লোহা, কোনো পানি অথবা মাটি জাতীয়, ভেজা মাটির জাতীয় কোনো কিছুর সাথে লেগে যায়, সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফল্ট আসে। এছাড়াও বিভিন্ন ডিভাইসের কারণে, বিভিন্ন ডিভাইসের নানা ধরনের প্রবলেম থাকে, সেই কারণে গ্রাউন্ড ফল্ট আসে। ফায়ার প্রোটেকশন সিস্টেমের বাটারফ্লাই ভাল্ব, গেট ভাল্ব, ফ্লো সুইচ, টেম্পার সুইচ ইত্যাদি যদি প্রবলেম হয়ে থাকে তাহলেও গ্রাউন্ড ফল্ট এসে থাকে। গ্রাউন্ড ফল্ট ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের জন্য সূক্ষ্ম একটি ফল্ট, এটি সমাধান করা একটু জটিল হয়। তো আজকে আমার ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আর এই জটিল সমস্যাটি জটিল মনে হবে না, অত্যন্ত ইজি হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে বলবো কিভাবে গ্রাউন্ড ফল্ট সমাধান করবেন, সিস্টেমটা আপনাদেরকে ধারাবাহিক বলবো, তারপর আপনাদেরকে আমি খাতায় আঁকিয়ে দেখিয়ে দেব। আচ্ছা, প্রথমে আমি বলবো আপনাদের প্যানেলে সাপোজ লুপের কোনো একটি লুপে গ্রাউন্ড ফল্ট এসেছে, ওই লুপে 120টি ডিভাইস আছে। ম্যানুফ্যাকচারার অনুযায়ী বিভিন্ন প্যানেলে একটি লুপে বিভিন্ন কোয়ান্টিটি ডিভাইস থাকে। তো যাই হোক, আমি ধরে নিলাম 120টি ডিভাইস আছে। এখন এই লুপে গ্রাউন্ড ফল্ট চলে আসছে, আপনি তো জানেন না কোথা থেকে গ্রাউন্ড ফল্ট আসছে। আচ্ছা, এখন গ্রাউন্ড ফল্ট ঠিক করার প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার লুপের কেবল প্যানেল থেকে আউট হয়ে ফিল্ডে বিভিন্ন ডিভাইস কানেক্ট হয়ে আবার প্যানেলে ইন হয়, মানে প্যানেলে দুই দিক দিয়েই ভোল্টেজ ইন হয়। আমি অন্য আর একটি ট্রাবল শুটিংয়ের ভিডিওতেও আমি বলেছি, এই কথাগুলো আবারও রিপিট করতেছি আজকে এই ভিডিওর সুবিধার্থে। প্যানেল লুপের দুই দিক দিয়েই ভোল্টেজের ইন হয়। এখন আপনি যদি লুপের যে কোনো এক পাশে আপনি খুলে দেন, প্যানেল থেকে ওপেন করে দেন, তাহলে অন্য পাশ দিয়ে ভোল্টেজ গিয়ে সবগুলো ডিভাইস ব্লিঙ্কিং করবে, ভোল্টেজ পাবে, অ্যাক্টিভ থাকবে। এখন আপনার প্রথম যেটি কাজ সেটি হলো আপনি প্রথমে লুপের এক সাইড খুলে দেবেন। খুলে দেওয়ার পরে আপনার লুপে টোটাল কয়টি ডিভাইস আছে? 120টি ডিভাইস। আচ্ছা, আপনি এই 120টি ডিভাইসকে আপনি অর্ধেক করেন। অর্ধেক করলে কত হয়? 60টি ডিভাইস। লুপের অর্ধেক যেখানে হয়, ডিভাইসগুলো অর্ধেক করে যেখানে লুপের অর্ধেক হয়, সেখানে আপনি কেবলটি ডিসকানেক্ট করে দেন। ডিসকানেক্ট করে দেখতেছেন আপনার 60টা ডিভাইস ডিসকানেক্ট। এখনও আপনার প্যানেলে গ্রাউন্ড ফল্ট দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনি কি বুঝতে পারলেন? আপনি বুঝতে পারলেন যে 60টি ডিভাইস প্যানেলে ডিসকানেক্ট আছে, অর্থাৎ প্যানেলের সাথে সংযোগ নাই, যে 60টি ডিভাইসের ওই ডিভাইসগুলোর মধ্যে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে গ্রাউন্ড ফল্ট কোথায় আছে? আপনার যে 60টি ডিভাইস এখন প্যানেলের সাথে কানেকশন আছে, সংযোগ আছে, সেই 60টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, আমরা নিশ্চিত হলাম যে আমাদের 60টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট নাই। তাহলে এখন পরবর্তী স্টেপ, আপনি আপনার প্যানেলের সাথে যে 60টি ডিভাইস আছে সেই 60টি ডিভাইসকে অর্ধেক করেন। অর্ধেক করার পর আপনি দেখতেছেন মানে 30টি ডিভাইস, তাহলে আপনার 30টি ডিভাইস ডিসকানেক্ট হবে আর 30টি ডিভাইস আপনার প্যানেলের সাথে থাকবে। এখন 30টি ডিভাইস ডিসকানেক্ট করার পর আপনি দেখতেছেন যে আপনার প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে আপনি কি বুঝতেছেন? তার মানে আপনার যে 30টি ডিভাইস প্যানেলে সংযোগ আছে ডিভাইসের, এই 30টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে গ্রাউন্ড ফল্ট কোথায় আছে? দ্বিতীয় স্টেপে যে 30টি ডিভাইস ডিসকানেক্ট করেছেন সেই 30টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট আছে।
কারণ আপনি আগে যে 60টি ডিভাইস ডিসকানেক্ট করেছিলেন ওই 60টি ডিভাইসের মধ্যে তো গ্রাউন্ড ফল্ট নেই, এটা আপনি আগেই নিশ্চিত হয়েছেন। আচ্ছা, তাহলে আপনার দ্বিতীয় কাজ হলো যে 30টি ডিভাইস আপনি ডিসকানেক্ট করেছেন সেই 30টি ডিভাইসকে আপনি অর্ধেক করেন। অর্ধেক করার পর আপনি প্যানেলের সাথে সংযোগ দেন, অর্থাৎ এখন আপনার প্যানেলের সাথে সংযোগ হবে, আগে ছিল 30টি ডিভাইস আর এখন আপনি ওই বাকি 30টি থেকে আনো 15টি ডিভাইস, অর্থাৎ 45টি ডিভাইস আপনার প্যানেলে সংযোগ হবে, কানেকশন পাবে। এখন আপনি দেখতে পারতেছেন এখনও আপনার প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে আপনি কি বুঝতেছেন? আপনার পরবর্তী যে আপনার যে 15টি ডিভাইস ডিসকানেক্ট আছে তার মানে ওই ডিভাইসগুলোর মধ্যেই কোনো একটা জায়গায় গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, তাহলে এখন আপনি ওই 15টি ডিভাইসকে অর্ধেক করেন, অর্ধেক করার পর 8টি অথবা 7টি, আপনি 8টি ডিভাইস প্যানেলের সাথে সংযোগ দেন, বাকি 7টি ডিসকানেক্টে রাখেন। আপনি 8টি ডিভাইস প্যানেলের সাথে সংযোগ দেওয়ার পর আপনি দেখতেছেন এখন প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। তার মানে আপনার যে 7টি ডিভাইস ডিসকানেক্ট আছে সেই 7টি ডিভাইসের মধ্যেই গ্রাউন্ড ফল্ট আছে। আমরা মোটামুটি গ্রাউন্ড ফল্টের অনেক কাছাকাছি চলে এসেছি, আমাদের গ্রাউন্ড ফল্টের এরিয়া অনেক ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আপনি দেখতেছেন যে এখন গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে আপনি যে 7টি ডিভাইস ডিসকানেক্ট আছে সেই 7টি ডিভাইসকে আপনি আবার অর্ধেক করেন, অর্ধেক করে আপনি 4টি ডিভাইস প্যানেলের সাথে কানেক্ট করেন। 4টি ডিভাইস প্যানেলের সাথে কানেক্ট করার পর দেখতেছেন যে এখন আপনার প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। তার মানে আপনার বাকি যে 3টি ডিভাইস আছে সেই 3টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, এখন আপনি এই 3টি ডিভাইসকে অর্ধেক করেন, অর্ধেক করে আপনি অর্ধেকটুকু প্যানেলের সাথে কানেকশন দেন আর বাকি অর্ধেকটুকু আপনি ডিসকানেক্ট করেন। ওকে, আপনি বাকি অর্ধেকটুকু প্যানেলের সাথে কানেকশন দেওয়ার সাথে সাথে গ্রাউন্ড ফল্ট চলে আসছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনার এখন এই মাত্র যে অর্ধেকটুকু কেবল আমি প্যানেলের সাথে কানেকশন দিয়েছি এখানে আমার গ্রাউন্ড ফল্ট আছে। আচ্ছা, আমি এই ছোট কেবলটুকু পুঙ্খানুপুঙ্খানুরূপে চেক করে আমি দেখব যে কোনো এক জায়গায় লোহার সাথে লেগে আছে অথবা পানি লেগে আছে অথবা ওয়ালের সাথে লেগে আছে, যে কারণে গ্রাউন্ড ফল্ট এসেছে। অনেক সময় আপনার কেবলের মধ্যে ঘেমে যায় অথবা পানি ঢুকে যায়, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু গ্রাউন্ড ফল্ট থেকে আসে। আপনি হয়তোবা কেবলের ভিতরে দেখতে পারতেছেন না, কিন্তু ঘেমে গেছে আপনার জয়েন্টের কারণে, যে কোনো কারণে গ্রাউন্ড ফল্ট আসছে। আপনি ওই কেবলটুকু পরিবর্তন করে দেন, আশা করি গ্রাউন্ড ফল্ট ঠিক হয়ে যাবে। এভাবেই আমরা প্যানেলের গ্রাউন্ড ফল্ট আসলে সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আঁকিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সাপোজ এটা লুপের কেবল, প্যানেল থেকে আউট হচ্ছে, এটা লুপের কেবল, প্যানেলে ইন হচ্ছে। আচ্ছা, এখন এখানে ডিভাইস, এভাবে ডিভাইস হয়ে ডিভাইস মডিউল, এমসিপি আউটপুট মডিউল, ইনপুট মডিউল, যাই হোক এভাবে আপনার ডিভাইস হয়ে প্যানেলে এসেছে। আপনি টোটাল 120টি ডিভাইস এই লুপে কানেকশন দেওয়া আছে। আপনি প্রথমে কি করবেন? আপনার প্রথম কাজ হলো আপনি এই লুপের এই কানেকশনটা যে কোনো এক পাশ খুলে দেবেন। খুলে দেওয়ার পর আপনার সবগুলো ডিভাইস ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর আপনার প্রথম কাজ হলো আপনি এখানে ডিসকানেক্ট করে দেবেন। এখানে ডিসকানেক্ট করে দেওয়ার পর আপনি দেখতেছেন আপনি এই পাশ খুলে দিয়েছেন, আপনি কেবলের মধ্যে এখানে এই পাশে 7টি ডিভাইস আছে, এই পাশে 7টি ডিভাইস আছে। আপনি মাঝে খুলে দিয়ে মাঝে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনি দেখতেছেন এখনও প্যানেলে গ্রাউন্ড ফল্ট আছে। তার মানে আপনি কি ধারণা করতেছেন? আমি যেভাবে বর্ণনা করেছি সেভাবেই করতেছি। তার মানে এই 7টা ডিভাইসের মধ্যে আপনার গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে গ্রাউন্ড ফল্ট কোথায় আছে? বাকি যে 7টা ডিভাইস আপনার প্যানেলের সাথে কানেকশন আছে এখানে গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, তাহলে আপনি এই কেবলটুকু আপাতত ডিসকানেক্ট করে রাখেন। আচ্ছা, ডিসকানেক্ট করে রাখার পর আপনি পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপে যাওয়ার ক্ষেত্রে কী করবেন? আপনার এখানে 7টা ডিভাইস আছে, এই 7টা ডিভাইসের মাঝখানে
আপনার এদিকে 30টা ডিভাইস, এইদিকে 30টা ডিভাইস আপনি এখানে ডিসকানেক্ট করে দেন। এখানে ডিসকানেক্ট করার পর আপনি দেখতেছেন আপনার প্যানেলে কোনো গ্রাউন্ড ফল্ট নেই। আপনার যে 30টা ডিভাইস ডিসকানেক্ট আছে, যে 30টা ডিভাইস প্যানেলের সাথে সংযোগ আছে, কানেকশন আছে, এই 30টা ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে গ্রাউন্ড ফল্ট কোথায় আছে? এই বাকি যে 30টা ডিভাইস আছে এর মধ্যেই গ্রাউন্ড ফল্ট আছে। আচ্ছা, আমি আবার আরেকটি পেজে চিত্রটি আঁকানোর চেষ্টা করতেছি। লুপ আউট, লুপ ইন। আমরা প্রথম স্টেপে দেখেছি এখানে 60টা ডিভাইস, এখানে 60টি যে ডিভাইস আছে এর মধ্যে গ্রাউন্ড ফল্ট নাই। পরবর্তীতে 30টি যে ডিভাইস আমরা প্যানেলের সাথে কানেক্টেড রেখেছিলাম এখানে গ্রাউন্ড ফল্ট নেই। এখন আমাদের পরবর্তী যে 30টি ডিভাইস আছে এর মধ্যে গ্রাউন্ড ফল্ট আছে। এখন আমি এখানে এই 15টি ডিভাইস ভাগ করব। ভাগ করার পর আমার এই 30টি ডিভাইসের সাথে আরও 15টি ডিভাইস, টোটাল 45টি ডিভাইস আমি প্যানেলের সাথে কানেকশন দিব। কারণ এখান থেকে তো আপনি এক্সট্রা কেবল দিয়ে আবার প্যানেলের সাথে কানেকশন দিতে এক্সট্রা কেবল লাগবে, সেক্ষেত্রে অপচয় হচ্ছে। আচ্ছা, এখন আমি 15টি ডিভাইস কানেকশন দিয়েছি। এখনও আমি দেখতে পারলাম যে আমার প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। আমি যে 45টি ডিভাইস আমার প্যানেলের সাথে সংযোগ রেখেছি এই 45টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট নেই। তাহলে গ্রাউন্ড ফল্ট কোথায় আছে? অবশ্যই এই 15টি ডিভাইসের মধ্যে আছে। গ্রাউন্ড ফল্টের এরিয়া অনেক ছোট হয়ে এসেছে। এখন আবার যদি আমি এই 45টি ডিভাইস, এই 15টি ডিভাইসকে আবার ভাগ করে যদি আমি 8টি ডিভাইস প্যানেলের সাথে সংযোগ দিব, এদিকে 7টি ডিভাইস থাকবে। প্যানেলের সাথে সংযোগ দেওয়ার পর দেখতে পারতেছি 45 আর 8, 53টি ডিভাইস প্যানেলের সাথে সংযোগ দিয়ে দেখা যাচ্ছে এখনও গ্রাউন্ড ফল্ট প্যানেলে নেই। আমার যে ডিভাইসগুলো সংযোগ আছে এই ডিভাইসগুলো যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সংযোগ দেওয়ার পরে প্যানেলের গ্রাউন্ড ফল্ট নেই। তার মানে আমার এই 7টি ডিভাইসের মধ্যে গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, 7টি ডিভাইস আমি যদি আবার অর্ধেক করে 7টি ডিভাইস অর্ধেক করে 7টি ডিভাইস অর্ধেক করে আমি এখানে 4টি ডিভাইস রাখলাম, এখানে 3টি ডিভাইস রাখলাম। আমার এই 4টি ডিভাইস আমি প্যানেলের সাথে সংযোগ দেওয়ার পর আমি দেখলাম এখনও প্যানেলে গ্রাউন্ড ফল্ট নেই। তার মানে এই 3টি ডিভাইসের মধ্যে আমার গ্রাউন্ড ফল্ট আছে। ওকে, এখন আমি আবার এই 3টি ডিভাইসকে আমি 2টি, এখানে 2টি, এখানে 1টি, এই 3টি ডিভাইসকে আমি 2 ভাগে ভাগ করে 2টি ডিভাইস, এই 2টি ডিভাইসকে আমি প্যানেলের সাথে যদি সংযোগ রাখি তাহলে এখন আবার গ্রাউন্ড ফল্ট চলে এসেছে। তার মানে বুঝতে পারলাম আমার এই 2টি ডিভাইসের মধ্যেই গ্রাউন্ড ফল্ট আছে। এই 2টি ডিভাইসকে আমি আবার একটি ডিভাইস ডিসকানেক্ট করে একটি করে 2টি ডিভাইসের মধ্যে যে কোনো একটি জায়গায় ওপেন করে আমি অর্ধেক প্যানেলের সাথে কানেকশন দিব, বাকি অর্ধেক আমি ওপেন রাখবো। তখন আমি দেখতে পারতেছি যে এই যে বাকি যে অর্ধেক আমার প্যানেলের সাথে সংযোগ আছে এর মধ্যেই গ্রাউন্ড ফল্ট আছে। আমার এই কেবলটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে দেখলে আমি ইনশাল্লাহ গ্রাউন্ড ফল্ট পেয়ে যাব। আচ্ছা, আমি যত সহজে আপনাদেরকে মুখে ড্রয়িং করে বলে দিলাম যে গ্রাউন্ড ফল্ট এইভাবে খুঁজে বের করতে হয়, এইভাবে সমাধান করতে হয়, এই কাজটা আসলে ফিল্ডে কাজ করতে গেলে একটু জটিল হয়ে যায়। কারণ আমাদের লুপের কেবলের সিকোয়েন্স সবসময় ঠিক থাকে না। দেখা যায় যে আমার ডিভাইস 1 2 3 4 5 এভাবে ডিভাইসের নাম্বারিং যদি না থাকে সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফল্ট খুঁজে পেতে একটু অসুবিধা হয়। কারণ অনেক সময় টি কানেকশন থাকে, অনেক সময় একটি পাইপের মধ্যে 2টি কেবল অর্থাৎ ইউ করে নেওয়া থাকে।
এইসব সমস্যার কারণে আমাদের গ্রাউন্ড ফল্ট খুঁজে পেতে একটু সুবিধা হয়। আমরা যত সহজে বললাম এত সহজে আসলে পাওয়া যায় না, এর জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হয় এবং কি পুঙ্খানুপুঙ্খানুরূপে চেক করতে হয়। তো যাই হোক, আশা করি আমার ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পাবেন গ্রাউন্ড ফল্ট খুঁজে পাওয়ার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।